ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি ফার্মাসিস্টের মেজর একটা সমস্যা নিয়ে, যেখানে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে ফার্মাসিস্টদের যে ড্রাগ অফিস থেকে রিলিজ লেটার নিতে হয়, মানে কোনো চাকরি বদল করার সময় কী করে তুমি তোমার ফার্মাসিস্ট রেজিস্ট্রেশনটাকে ছাড়িয়ে আনবে ড্রাগ অফিস থেকে। সঙ্গে এটাও আলোচনা করব, তুমি ধরো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে জয়েন করেছিলে কোনো ফার্মা ইনস্টিটিউশনে অ্যাজ এ লেকচারার বা অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে, তাহলে সেখান থেকে তুমি কীভাবে রিলিজ নেবে বা কী প্রসিডিওর রয়েছে সেটার ব্যাপারেও কিন্তু আজকে ক্লিয়ার করবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের সদস্য হতে ভুলে যাও না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওটাকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিয়েছি, যেখানে ফার্স্ট পার্টে তোমরা শেয়ার করবো যে তোমরা ধরো কোনো নামি দামি কোম্পানি বা যে কোনো ওষুধের দোকানে কর্মরত রয়েছো, সেখান থেকে যদি সুইচ করতে চাও, অন্য কোনো দোকানে যেতে চাও বা অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে চাও, সেই মুহূর্তে যে রিলিজ লেটারটা দরকার হয় সেটা পাবে কী করে, সেটার জন্য কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং কী কী প্রসিডিওর রয়েছে সেটা পাওয়ার জন্য সমস্ত কিছু ক্লিয়ার করব। এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে কোনো ওষুধ দোকানে বলপূর্বক তোমরা আটকে রাখতে চাইলে, তোমরা হয়তো রিলিজ নিতে চাইছো, সেখান থেকে না দিতে চাইলে তোমাদের কী প্রসিডিওর রয়েছে। এবং থার্ড পার্টে আমরা আলোচনা করব যে কোনো তোমরা ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে রয়েছো, তাহলে সেই ফ্যাকাল্টি হিসেবে তোমরা কীভাবে রিলিজ পেতে পারো সেটা ব্যাপারে। তো চলো শুরু করা যাক পার্ট 1, চাকরি বদল করার সময় তোমরা রেজিস্ট্রেশনটা ছাড়াবে কীভাবে। তো সেক্ষেত্রের জন্য যে সকল ডকুমেন্টস দরকার পড়বে, ফার্স্টে দরকার পড়বে তোমার রিলিজের অ্যাপ্লিকেশন, মানে রিলিজ লেটার যেটা তুই কোম্পানি থেকে দিয়ে থাকবে সেটা, এবং সঙ্গে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যেটাকে তোমার ইন্টিমেশন লেটার বলতে পারো। সেই লেটারটার উপরেই তোমাদেরকে ভেরিফাই করে তারা দেবে এবং সেটাই হবে ইন্টিমেশন লেটার। এবং সঙ্গে লাগবে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের রিনিউয়াল সার্টিফিকেট এবং তোমাদের আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো রিলিজ লেটার দেখতে কীরকম হয় এবং সেখানে রিলিজ অ্যাপ্লিকেশনে কীভাবে লিখতে হয়। তো সবটাই তোমরা কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো প্রথমে আমরা যে ইন্টিমেশন লেটার বা যে লেটারটা আমরা ড্রাগ অফিসে জমা করব সেটা একবার দেখে নেব। তো যেখানে তোমাকে লিখতে হবে টু দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ দ্য ড্রাগ কন্ট্রোল, সেখানে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করবে বা যে ডিস্ট্রিক্টের ড্রাগ কন্ট্রোলকে তোমরা দিচ্ছ সেটার অ্যাড্রেসটা তুমি তার নিচে দেবে এবং সাবজেক্টে লিখতে হবে পেয়ার ফর দ্য রিলিজ অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং রেসপেক্টেড স্যার এবং ম্যাম দিয়ে সেখানে পুরো যেভাবে লেখা রয়েছে সেভাবে তোমরা লিখতে পারো বা তোমরা তোমাদের মতো করে মডিফিকেশন করতে পারো, বাট যেটা ফরম্যাট সেইভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে লেখা থাকবে উইথ ডিউ রেসপেক্ট আই ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম, তোমার নাম দেবে এবং সন অফ তোমার বাবার নাম দেবে এবং এখানে তোমার এজটাকে মেনশন করবে। বাই অকুপেশন তুমি একজন ফার্মাসিস্ট সেটা মেনশন করবে এবং তোমার যে পার্মানেন্ট রেসিডেন্স, সেখানে তুমি যে এখানে নীল কালারটা দেখতে পাচ্ছ সেখানে তোমার পুরো অ্যাড্রেসটা লিখবে, তোমার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখবে এবং সেখানে রেজিস্টার ফার্মাসিস্ট হ্যাভিং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মেনশন করবে এবং রেজিস্ট্রেশন নাম্বারের যে ডেটটা, যে তারিখে তোমার ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। এবং আই ওয়াজ এঙ্গেজ অ্যাজ এ ফার্মাসিস্ট, কোথায় রয়েছিল ফার্মাসি হিসেবে, মানে দোকানের নাম এবং তার সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তার ডিএল নাম্বারও কিন্তু দিতে হবে এবং সেই ডিএলটা কত তারিখ পর্যন্ত ভ্যালিড সেটাও লিখতে হবে। মোটামুটি 5 বছর পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকে। তো সেটা কিন্তু তুমি এখানে দেখে নেবে যে তারিখ থেকে ইস্যু হয়েছে তার থেকে কিন্তু ঠিক 5 বছর একদিন আগে পর্যন্ত, মানে এখানে দেখো 6/3/2025 ইস্যু হয়েছে, তাহলে এখানে 5/3/2030 পর্যন্ত রয়েছে। তো সেরকমভাবেই তোমাদেরটাও হয়তো থাকবে, সেটা দেখে নেবে। দেন কত তারিখে তুমি জয়েন করেছিলে, মানে সেখানে ফার্মাসি হিসেবে কত তারিখে জয়েন করেছিলে সেই তারিখটা দেবে এবং কত তারিখ পর্যন্ত তুমি সেখানে রিলিজ করছো সেই তারিখটা এখানে মেনশন করে দেবে। দেন সেকেন্ড প্যারাগ্রাফে লিখবে আই ওয়াজ রিলিজ ফ্রম দ্য অ্যাবাভ মেনশন ফার্ম অন, কোন তারিখে তুমি রিলিজ নিলে, অ্যান্ড আই অ্যাম নট এঙ্গেজ এনিহোয়ার ফ্রম দেন, যা দোকানের নামটা দিলে এবং সেখানে অলরেডি হ্যাভ বি রিলিজ অর্ডার ফ্রম দেয়ার কোম্পানি, তোমাকে কিন্তু কোম্পানি থেকে রিলিজ লেটার দেবে তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সো সেই রিলিজ লেটার কিন্তু অবশ্যই দরকার এখানে এই ফর্মটা লেখার জন্য বা এই অ্যাপ্লিকেশনটা করার জন্য। তো সো আই দেয়ার ফর রিকোয়েস্ট টু ইউ প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড গিভ মি দ্য রিলিজ অর্ডার ফ্রম, যে দোকানে থাকবে সেই দোকানের নাম লিখে ফ্রম ইয়োর অফিস রেকর্ড বলে লিখে কিন্তু শেষ করবে এবং থ্যাঙ্কিং ইউ দিয়ে ইয়োর ফেথফুলি লিখে তুমি এখানে সাইন করবে, তোমার নাম নিচে লেখা থাকবে এবং ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে মেনশন থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে তোমার কী কী ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করতে হচ্ছে, কপি অফ দ্য রিলিজ লেটার, মানে কোম্পানি থেকে যে রিলিজ লেটার দিয়েছে সেটা তুমি এখানে দেবে, সঙ্গে তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবে এবং তার রিনিউয়াল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই দেবে, সঙ্গে তোমাকে কিন্তু তোমার আধার কার্ড যেটা রয়েছে সেই আধার কার্ডের কপিও কিন্তু তুমি এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবং এর সঙ্গে যেটা করতে হবে তার নিচে একদম নিচে পোর্শনে কিন্তু তোমাকে এখানে তোমার কন্ট্যাক্ট পার্সন নাম্বার দিতে হবে, মানে দোকানের যে ওনার বা সেই ওনারের নাম্বার, বা তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করতে থাকো সেখানকার HR নাম্বার হতে পারে বা ম্যানেজারের নাম্বার কিন্তু তুমি এখানে মেনশন করে দেবে, যেখান থেকে কিন্তু তারা
সেই নাম্বারের থ্রুতে কিন্তু তারা ভেরিফিকেশন করবে যে তুমি আদৌ সেখান থেকে ছেড়ে এসেছো কি না। তো এটা হলো প্রসিডিওর। এবার আমরা কী কী ডকুমেন্টস লাগাবো সেটা তো দেখেই নিলাম। এবার আমরা রিলিজ লেটারটা কীরকম হয় সেটা একবার দেখে নেব। তো আমরা কিন্তু চলে এসেছি সেই রিলিজ লেটার ফরম্যাটে, যেখানে তোমাদের লেখা থাকে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, তোমার নাম লেখা থাকবে, তোমার এমপ্লয়ি কোড বা যে কোম্পানিতে কাজ করবে তার এমপ্লয়ি কোড, এবং তুমি ওয়ার্কিং পজিশনে ছিলে সেই পজিশনের নাম, তোমার সেখানে রেজিস্ট্রেশন নাম্বার মেনশন থাকবে, সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন সঙ্গে তুমি কত তারিখে এন্ট্রি করেছিলে, কত তারিখে বেরিয়ে যাচ্ছ, সেগুলো লেখা থাকবে। তো এটা হলো সেই ফরম্যাট, যেই ফরম্যাটের মাধ্যমে কিন্তু তোমাদের সেই রিলিজ লেটারটা তৈরি করা হয়। তো এই রিলিজ লেটার কিন্তু অবশ্যই এটার সঙ্গে অ্যাটাচ করে তোমাকে দিতে হবে, এবং এর জন্য কিন্তু ভেরিফিকেশন হয়ে তারপরে কিন্তু তোমার এই ইন্টিমেশন লেটার বা এই লেটারটাই কিন্তু তোমাকে জমা করতে হয় যখন তুমি এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে জয়েন করবে সেই নতুন কোম্পানিতে। তো এরপরেই আমরা চলে আসবো ফার্মাসির সবথেকে চিন্তার বিষয়, যে তোমরা ধরো কোনো ওষুধ দোকানে অ্যাজ এ ফার্মাসি হিসেবে জয়েন করেছিলে, এখন তোমরা হয়তো গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছো বা কোনো কারণবশত সেখানে তোমরা কাজ করতে চাইছো না। তো ইমিডিয়েট বেসিসে তুমি সেখান থেকে রিজাইন করতে চাইলে বা রিজাইন করে দিতে চাইলে কি প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরের ব্যাপারে জিজ্ঞাসা করবো, এবং সেই দোকানদার যদি তোমাকে ছাড়তে না চায় তাহলে তোমাদের কী করতে হবে সেটার ব্যাপারে জানবো। তো চলে এসেছি আমরা ভিডিওর পার্ট 2। কোনো ঔষধের দোকানদার ফার্মাসিস্টকে বলপূর্বক আটকে রাখতে চাইলে ফার্মাসিতে কী করণীয় থাকতে পারে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু একটা রেজিগনেশন লেটার টাইপ করতে হবে। সে টাইপ করে তাদেরকে একটা মেল কপিতে তাদের যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেসটা নেবে, অফিসিয়াল মেল অ্যাড্রেস বা দোকানের যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেস নেবে, নাহলে ওনারের মেল অ্যাড্রেসে তোমরা সেটা ফরওয়ার্ড করবে, এবং সেই মেল অ্যাড্রেসটা ফরওয়ার্ড করার সঙ্গে সঙ্গে তার একটা কপি করে নিয়ে বাই রেজিস্টার পোস্ট কিন্তু তোমাদের তাদেরকে পাঠাতে হবে। তো সেখানে তুমি তোমার যেরকম মোটামুটি 1 মাসে একটা টাইম দিয়ে বা মোটামুটি 1 সপ্তাহ বা যেরকম তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেরকম বুঝে তোমাদের কিন্তু তাদেরকে টাইম দিয়ে তোমাকে কিন্তু সেই রেজিস্ট্রেশন টাইমটা মেনশন করতে হবে যে আমি অমুক তারিখে বেরিয়ে যেতে চাইছি। তো এরপরেই তোমার যেটা করণীয় থাকবে, এটা করার পরে 1 সপ্তাহের মাঝে তোমাদের তাদেরকে রিমাইন্ডার দিতে হবে, যেদিনকে দেবে সেদিনকার এবং তার 1 সপ্তাহের মাঝে, এবং তারপরে আবার মোটামুটি 30 দিনের মাথায়। তো সেই রকম সময় যদি তোমাদের যে রেজিস্ট্রেশন লেটারটা অ্যাপ্রুভ করে যদি তারা রিলিজ লেটার দিয়ে দিল তো খুব ভালো ব্যাপার। যদি না দিতে চায় তোমাদের কিন্তু সেকেন্ড টাইম আবারও তোমাদের কিন্তু আরেকটা রেজিস্টার মেল অ্যাড্রেসে তোমাদের পাঠাবে, এবং রেজিস্টার পোস্টও তোমাদের কিন্তু রেজিস্ট্রি পোস্ট করে তুমি তাদেরকে তার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাকে কিন্তু সেমভাবে আবারও পাঠাতে হবে, এবং সেখানে মিনিমাম আরও 10 দিনের টাইম দিতে হবে, 10 থেকে 20 দিন বা 15 দিনের টাইম দিতে হবে। দেন আবারও যদি সেটাও তারা ফেল করে বা কোনোরকমভাবে না ছাড়তে চায়, থার্ড টাইম তোমাকে সেম প্রসিডিওর করে যেতে হবে। থার্ড টাইম করার পর এই 3টার যে রেজিস্টার যে মেল অ্যাড্রেসে তুমি করেছো তার একটা কপি নেবে, সঙ্গে তুমি যে রেজিস্ট্রি পোস্টে পাঠিয়েছো তাদেরকে তার একটা কপি নেবে। সমস্ত কপি নিয়ে তুমি ডাইরেক্ট চলে যাবে তোমার ড্রাগ অফিসে, এবং ড্রাগ অফিসে গিয়ে তাদের নামে কমপ্লেন করবে যে এরকমভাবে তোমাদের হ্যারাস করা হচ্ছে এবং সেই দোকানদার তোমাদের ছাড়তে চাইছে না। তো ড্রাগ অফিস থেকে কী করবে, একটা কল করবে এবং তাদেরকে বলবে যে ইমিডিয়েট বেসিসে তাদের রিলিজ লেটার দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে গিয়ে তুমি সেখানকার একটা টাইম নিয়ে তাদের কাছ থেকে রিলিজ লেটারটা কালেক্ট করবে, এবং সেই রিলিজ লেটার নিয়ে সেম প্রসিডিওরে যেভাবে তোমাদের ফার্স্ট পার্টে মেনশন করলাম যে তোমার রিলিজ লেটার, সেই অ্যাপ্লিকেশন এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে রেজিস্ট্রেশন রিনিউয়াল এবং আইডেন্টি প্রুফ নিয়ে ডাইরেক্ট গিয়ে চলে যাবে তুমি ড্রাগ অফিসে, এবং সঙ্গে সঙ্গে সেই দিনকে কিন্তু তোমার রিলিজটা হয়ে যাবে। এরপরেও যে প্রবলেমটা হয়ে থাকে যে দোকানদাররা জানেই না যে ঠিক কীভাবে তাদেরকে রিলিজ লেটার ইস্যু করতে হয় বা কীভাবে তারা রিলিজ লেটার ফার্মাসিস্টে প্রোভাইড করবে। লোকাল দোকানদারের ক্ষেত্রে বেসিক্যালি এই প্রবলেমটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা এই যে ফর্ম্যাটটা রয়েছে যেখানে অ্যাপোলো ফার্মাসি বলো বা যে কোনো ফার্মাসি থেকে রিলিজ লেটারের যে ফর্ম্যাটটা যেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক এই ফর্ম্যাটটাকে কপি করবে, সেখানে তোমাদের ডিটেলসগুলো পুট করবে, এবং এই ফর্ম্যাটটার দোকানের নাম দিয়ে তোমরা সম্পূর্ণ যেরকমভাবে এরকম প্যাড রয়েছে সেরকম প্যাডে বা তার যদি প্যাড থাকে সেই প্যাডে তুমি এই ফর্ম্যাটটা দিয়ে তাদেরকে বলবে নিচে ওনারের সাইন সিগনেচার এবং স্ট্যাম্প করে তোমাকে প্রোভাইড করবে, তাহলে কিন্তু তোমার রিলিজ লেটার গ্র্যান্টেড হয়ে যাবে। তো এরপরে চলে আসবো আমরা ভিডিওর লাস্ট পর্ব, মানে ভিডিওর 3rd নম্বর পার্ট, যেখানে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে তুমি যদি জয়েন করে থাকো কোনো ইনস্টিটিউশনে, সেখান থেকে তুমি কীভাবে রিলিজ নেবে, তো তার কী প্রসিডিওর রয়েছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করে নেব। তো সেটার জন্য কিন্তু চলে এসেছে পিসিআর একটা নোটিশে, যেটা কিন্তু 10ই মার্চ বেরিয়েছে, খুব রিসেন্ট একটা নোটিশ, যেখানে কিন্তু তারা মেনশন করেছে যে প্রায়শই তারা একটা কমপ্লেন পেয়ে থাকে যে যারা ফ্যাকাল্টি হিসেবে পজিশনে রয়েছে তারা কিন্তু ঠিকঠাক রিলিজ পায় না, বা যে ইনস্টিটিউশনে যুক্ত হয়ে রয়েছে সেখান থেকে রিলিজ দিতে চায় না। তো তার জন্য কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। তো চলো দেখে নিই নোটিশটাতে কী বলা রয়েছে। তো নোটিশটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ইস্যু অফ দ্য রিলিভিং অফ ফ্যাকাল্টি ফ্রম দ্য ইনস্টিটিউশন আফটার
আপনাদের রেজিগনেশন। তো নোটিশটাকে খুব একটা বড় করে না বলে যেটা মেন বক্তব্য রয়েছে সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে ধরার চেষ্টা করব। তো যেখানে তারা বলেছে 24শে ডিসেম্বরের একটা তাদের মিটিং সভায় যে আলোচনা বিষয় ছিল সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টির পজিশনের তাদের বিভিন্ন যে কমপ্লেনগুলো থাকে সেগুলো সলিউশন। তো সেখানে তারা ডিসিশন নিয়েছে যে সকল ফার্মাসিস্টরা বিভিন্ন ফ্যাকাল্টি পজিশন বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে তারা যখন পোর্টালে যেহেতু ডিজি ফার্মেট পোর্টাল সকলের ওপেন হয়ে গেছে তো তারা সকলেই রেজিস্ট্রেশন রয়েছে এই পিসিআই ওয়েবসাইটে। তো তারা কিন্তু পিসিআই অ্যাপ্রুভ একজন ফ্যাকাল্টি। তো তারা যদি পিসিআই পোর্টালে গিয়ে রেজিগনেশন সাবমিট করে তারা কিন্তু বাধ্য থাকবে 30 থেকে 45 দিনের মধ্যে ইনস্টিটিউশন থেকে সেই রেজিগনেশন দিতে, অথবা অটোমেটিক্যালি তাদের নাম কিন্তু সেই ইনস্টিটিউশন থেকে সরে যাবে 30 থেকে 45 দিনের মধ্যে। আর স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ ঠিক পিসিআইয়ের যে নতুন ওয়েবসাইট রয়েছে pci.government.in, সেখান থেকে গিয়ে তোমরা যদি ফ্যাকাল্টি কর্নার পজিশনে যাও সেখান থেকে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা সাবমিট করতে হবে এবং এখান থেকে কিন্তু তোমরা কোন ইনস্টিটিউশন যুক্ত রয়েছে সেগুলো ব্যাপারেও কিন্তু জানতে পারবে। তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি আমি তোমাদের মনে যে ডাউটগুলো থাকে ফার্মাসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে বা ফার্মাসিস্ট হওয়ার পরে যেই প্রবলেমগুলো তোমরা ফেস করো সেগুলো নিয়ে আমি হয়তো আলোচনা করতে পেরেছি এবং তোমার মনে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট তোমরা কী বিষয়ে জানতে চাও এবং কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিও রিগার্ডিং কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলে কিন্তু আমাদের প্রচণ্ডই ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নেবো। এরকম যদি রেগুলার তোমরা এরকম ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। থ্যাংক ইউ সো মাচ।